লাগে না। আর দুপুরবেলা 11টার সময় খেয়ে তারপরে গ্যাস হবে, তারপরে পায়খানা যাবো আসবো 11টার আগে পাওয়া যায় না, তাই বললাম তাহলে দই নিয়ে নাও, দই বড়া ছেড়ে দাও। শুক্রবার। গুড মর্নিং সবাইকে। আজ হচ্ছে শুক্রবার, হ্যাঁ, পিজি স্টাইলে তোমাদের ওয়েলকাম জানিয়ে আমি আবির আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আর এই যে হোদল কুতকুত কি হোদল কুতকুত, খালি আজে বাজে কথাবার্তা। এই দেখো কি করছে সকাল সকাল, দেখো 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 হাতে করে এখানে বাজাচ্ছে, দেখো কি করছে, দেখো 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 কি করছে, দেখো কি করছে এখানে বাজাচ্ছে। স্ল্যাবটাকে কেউ বাজায়? এখন চা করতে গরম হাওয়া আসে আসে সকালবেলা, এখন গরমে পাগল হয়ে গেছি আমরা সবাই। হ্যাঁ, তো এখন আমি আর বাবা দুজন মিলে বেরোবো। আমরা এখন বাজার যাব, বাজার থেকে টিফিন নিয়ে আসবো। বাবা বললো আজকে রুটি বন্ধ, আজকে হচ্ছে পরোটা খাবো, চলো সকালবেলায় যাই, দুজন মিলে যাই পরোটা নিয়ে আসি। তাই চলো, আমি আর বাবা বেরোচ্ছি এখন পরোটা আনতে। বাবাও রেডি হয়ে গেছে, আমিও রেডি, তো আমরা বেরোবো। যাই তাহলে, চলো বাজারে যাই, পরে কথা হচ্ছে বাজারে গিয়ে তোমাদের সাথে। টাটা। এই গাছটায় দেখো কত আম ধরেছে, পুরো ভর্তি আম গাছটা, কি সুন্দর লাগে দেখতে। তো অর্ডার তো দিয়ে দিয়েছি, এখানে পরোটা হচ্ছে, পরোটা আর ঘুগনি। পরোটাটা হেভি লাগে খেতে, সকাল সকাল এখানে বানাচ্ছে। চা হচ্ছে, তো চলে এসেছি। কি নেবে দই? বাবা এসছে দই নিতে এবারে। বাবা বললো দই বড়া খাবো, দই বড়া তো 11টার আগে পাওয়া যায় না, তাই বললাম তাহলে দই নিয়ে নাও, দই বড়া ছেড়ে দাও। নিয়ে নিয়েছে। তো বাজার থেকে তো অনেকক্ষণ চলে এসেছি, এসে যেটা আনলাম মানে আমাদের পরোটা খেয়ে নিয়েছি আমি আর বাবা। খুব খিদে পেয়েছিল তাই একদম দেখানো হয়নি। আর এই যে পুষ্পিতা এখন বসছে খেতে, এই দেখো পুষ্পিতা এখন খেতে বসছে, বেশ জমিয়ে বাবু হয়ে বসছে, দেখো আরাম করে। আর মা তো মাকে বললো কতবার খেতে, মা খেলো না। মা বলছে হ্যাঁ মাকে খেতে দেবো না, মাকে খেতে দেবো না, ঠিক আছে। মা বলছে মা আসলে খাবে, পুষ্পিতার মা আসবে যখন তখন খাবে। মা আসতে দেরি হয় কিন্তু, বলে দিলাম না, আগে পোস্ট অফিস যাবে, তাতে আজ বলেছে। ঠিক আছে, ওই জন্য তুমি বুকে বল পেয়েছো নাকি? ওই জন্য অপেক্ষা করছি। আমার এমনিই তো 11টা হয়। ওই জন্যই তো তোমারও ওই রকমই হয়, পুজো টুজো করতে ওই করে 11টা করে পুজো করবো নাকি? কেন তুমি ভোরবেলায় 5টার সময় ওঠো, তুমি 6টার সময় তো উঠে পড়ো, উঠেই স্নান করে তো পুজোটা করে নিতে পারো। অত সকালে ভালো লাগে না, অত সকালে পুজো করতে ভালো লাগে না। আর দুপুরবেলা 11টার সময় খেয়ে তারপরে গ্যাস হবে, তারপরে পায়খানা যাবো আসবো পায়খানা পায় না, চান করবো, ফুল তুলবো, ঠাকুর ঘর মুছবো, দেরি হবে না, তার চা করবো, ঠিকই আছে, সকল অনেক কাজ। এখন তাও একটু তাড়াতাড়ি, কেমন মামি আসবে কাজ করতে, ঠিক আছে তো, বাস বাস ঠিক আছে। মামি আসবে কাজ করতে, তারপরে তো আমি না থাকলে হবে না। মামি না, রান্নাবান্না আমার প্রায় শেষের দিকে। এই যে এখানে হচ্ছে লাল লাল মুরগির ঝোল, আর এখানে হয়ে গেছে একটা সবজি, এখানে হয়েছে উচ্ছের ভাজা, আর আমার মায়ের জন্য রয়েছে মাছ। এই মাংসটা হয়ে গেলেই রান্না শেষ। এখন ঘড়িতে বেজে গেছে 10:30, তাড়াতাড়ি রান্নাটা করে ফেলেছে। এই গরমের জন্য রান্নাবান্না তাড়াতাড়ি সেরে ফেলছে। বাবা এখানে শুয়ে শুয়ে আর পয়সা এগুলো গুনাগুনি করছে।
কি করবে, সময় কাটছে না তাই। আর এদিকে আমার রান্নাঘর মোটামুটি পরিষ্কার করেছি, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু ভাতের জলটা রেডি রেখেছি, স্নান টান করে ভাতটা বসিয়ে দেবো। A few moments later. গুড ইভিনিং সবাইকে। দুপুরবেলায় তোমাদের সাথে রান্নাবান্না শেয়ার করার পর আর কোনো ভিডিও করিনি, কারণ আমি মায়ের সাথে একটু পোস্ট অফিসে গেছিলাম, তো ওখানে গিয়ে বড্ড বেশি লেট হয়ে গেল। তারপর বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম, তো আর কোনো ভিডিও শ্যুট করিনি। এখন সন্ধ্যেবেলায় বাজারে বেরিয়েছি একটু চপ সিঙ্গারা এগুলো আনতে। এখানে একটা ছোট্টখাট্টো এই গরমের মধ্যে মেলা বসেছে, এই যে দোকানপাট সব বসেছে, কিছু ভেতরেও বসেছে আর কি। এত গরমে মেলা, জানো তো আমি কলকাতাতে এসেই দেখলাম যে গরমকালে মেলা বসে। এই দিকটা যখন এসেছি তো একটু ভেতর থেকে ঘুরে আসি, চলো মেলায় কী কী বসেছে দেখে আসি। ভেতরে ঢুকে দেখি বেশ টুকটাক দোকানপাট বসেছে। এই মেলাটা না প্রত্যেক বছর এই বৈশাখ মাসেই বসে, আর এই মেলাটা একটা মাস থাকে আর কি, তাই এই মেলার নাম দিয়েছে বৈশাখী মেলা। জানো তো এই মেলাটা না আগে অনেকটা বড়োভাবে হতো, এখন কয়েকটা ফ্ল্যাট হয়ে যাওয়ায় জায়গাটা অনেকটা কমে গেছে। তো এইবার দেখছি বেশ ছোটোখাটোভাবে মেলাটা বসেছে আর কি। আমার কাছে না প্রথম প্রথম খুব অদ্ভুত লাগতো যে গরমকালে আবার মেলা হয় নাকি, কারণ আমি তো ছোটোবেলা থেকে দেখেছি যে শীতকালে মেলা বসে, সেই জন্যই প্রথম প্রথম আমার কাছে বেশ অবাক লাগতো। আর আমার এই ফেভারিট জায়গা আচারের দোকান। আগেরবার মেলা থেকে যে আচারটা নিয়েছিলাম না ভীষণ ভালো খেতে ছিল, আচারটা ফুরিয়ে গেছে। ভাবছি একদিন এসে আবিরের সাথে আচার কিনে নিয়ে যাব। আর এই ফ্যানগুলো দেখছিলাম, আমার কাছে একটা রয়েছে জানো, সেদিন কাজ করতে গিয়ে না হাত থেকে পড়ে ভেঙে গেছে। আজকে যদিও কিনিনি, আবিরের সাথে যেদিন হাঁটতে আসবো সন্ধেবেলায় সেদিন এসে একদিন কিনে নিয়ে যাব। 1 প্লেট দই বড়া, হ্যাঁ। একটু তেঁতুলে চাটনি দেবে বেশি করে, তেঁতুলে চাটনি দেবে। বাজার থেকে আসার পর আমি আর আবির দই বড়াটা খেলাম, যে দই বড়াটা নিলাম আর কি। দুই মার মধ্যে কেউই খেতে চাইলো না, আর বাবা তো ওটাকে দেখার পরেই না করে দিল, বললো না না ওসব আমি খাবো না, তোমরাই খাও। দই বড়া খেয়ে মন শান্তি করে এখন এসেছি রাত্রেবেলায় টুকটাক কিছু রান্নাবান্না হবে সেটাই করতে। আসলে কি বলো তো, বাবা আজকে সন্ধেবেলায় না টিফিন করেনি, আর কাটোয়ে থাকলে বাবা 9:30-র মধ্যেই ভাত খেয়ে নেয়। আমাদের পাল্লায় পড়ে এখন একটু দেরি করে খাচ্ছে, 10টা 10:30, না হলে কিন্তু বাড়িতে মাকে পাগল করে দেয়, 9:30-র মধ্যেই খেতে দিতে হবে, তাই একটু তাড়াতাড়ি করছি আর কি। আজকে বাবা আমায় বলেছিল খুব গরম করছে, রাত্রেবেলা আর কোনো ঝোল টোল খাবো না, তুমি আমাকে একটু ছোলার ছাতু মেখে দিও, একটু গরম আলু সেদ্ধ দিও, আর একটা অমলেট করে দিও। আমি আজকে ফ্যান ভাত খাবো। তোমরা কি কেউ কখনো ছোলার ছাতু দিয়ে ভাত খেয়েছো? যদি খেয়ে থাকো তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি কিন্তু কখনো ছোলার ছাতু দিয়ে ভাত খেতে হয় যে সেটা জানতামই না। মায়ের থেকে জিজ্ঞেস করলাম এটাকে কেমন করে মাখবো, মা আমায় বলে দিচ্ছিল যে অল্প একটু পেঁয়াজ দাও, একটু তেল দাও, একটু নুন দাও, আর একটুখানি জল দাও, তাহলে একটু নরম নরম হবে, নাহলে শক্ত হয়ে থাকবে। খেতে কিন্তু মন্দ নয়, বেশ ভালো খেতে লাগছিল, তবে আমি আগে কখনো খাইনি আর কি। যেমন তোমরা নিশ্চয়ই দেখেছো আগের দিনের ব্লগে খেড়ো বলে একটা সবজি হয়, যেটা আমি ফার্স্ট টাইম খেয়েছি। তো মাখা আমার হয়ে গেছে। এখানে পুষ্পিতা সবার জন্য খাবার বাড়ছে, আর বাবার জন্য আগেই বেড়ে দিয়েছে। বাবা আজকে বলেছে ভাত খাবে মাড়ে ভাতে, তাই এই যে বাবার মাড়ে ভাতে করে দিয়েছে। আর এটা কি মাড়ে ভাত? এটা ছাতু মাখা পেঁয়াজ দিয়ে। ছাতু মাখা? বাহ, ছোলার ছাতু মাখা মাড়ে ভাতে, আর ডিমের অমলেট আর আলু সেদ্ধ। বাবার একদম সিম্পল খাবার গরমে। বাবা আর একবার স্নান করে নিয়েছে।
সকাল থেকে 3 নম্বর স্নান হবে। 3 নম্বর স্নান, হ্যাঁ 3 নম্বর স্নান হচ্ছে বাবার। শীতকালে যারা চানগুলো করেনি ডিম শুরু থেকে তারা এখন করে নিচ্ছে তাই না? ঠিক বলেছে, কারণ বাবা তো শীতকালে চানটা বাদ দিয়ে দেয়, বাবার লিস্ট থেকে চলে যায়, এই জন্য গরমকালে বাবা দিনে 3 বার করে নিচ্ছে, সেগুলোকে পুষিয়ে দিচ্ছে। আর এখানে এই যে সবারই খাবার সুন্দর করে বাড়া হয়ে গেছে, এবারে আমরা খেতে বসে যাবো, খুব খিদে পেয়ে গেছে। কাল খাওয়া দাওয়ার পর ব্লগটা এন্ড করতে একদম মনে ছিল না। তোমাদের ভিডিওতে কিছু ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে নতুন একটা ব্লগে। সকলে খুব ভালো থেকো, পরিবারের সাথে প্রত্যেকটা দিন খুব আনন্দ করে মজা করে কাটাও। দেখা হচ্ছে তাহলে নতুন একটা ব্লগে। সবাইকে টাটা।